মাত্র সাডেনলি বিটকয়েনের ভিতরে হঠাৎ করে দেখতেছি হঠাৎ 10% মানে ডাউন, ঠিক আছে। বিগত এক সপ্তাহের ভিতরে বিটকয়েন পুরো প্রায় $90,000 আসলো। $90,000 থেকে তোমার মনে করো ডাইরেক্ট $60,000 কাছাকাছি, $65,000 আসছে। মানে এক সপ্তাহের ভিতরে তোমার $30,000 মানে পুরা ডাউন হয়েছে, ঠিক আছে। এখন অনেকে কইতেছে যে ক্রিপ্টো শেষ, ইতা হিতা অনেক কিছু হয়ে গেছে গা, ইতা হয়ে গেছে গা, বহুত বেদাল শেষ, বোঝা গেছে। তো এরকম ঘটনা আছে না, এরকম ঘটনা 2022 হয়েছিল, ঠিক আছে। বিটকয়েন $15,000 অব্দি এসে আটকা ছিল লাস্ট, ঠিক আছে। রাশিয়া ইউক্রেনের যে ফুল স্কেল যে সময় ওয়ার হইতেছিল, ঠিক আছে, মানে পুরা দমে যে সময় ওয়ারটা শুরু হয়েছিল তখন গিয়ে সেটা কিন্তু বিটকয়েনের প্রাইস আবার ডাউন হয়েছিল কিন্তু, ঠিক আছে। ওই সময় কিন্তু ওই টাইমে আমিও আছে না বাইন্যান্স থেকে শর্ট করে সেটা কিছু টাকা পয়সা ভালোই কামাই করছিলাম। কারণ ফিউচার ট্রেডিং হয়েছে গিয়ে মনে করো টাকা লং টার্মে ইনভেস্ট কোনো দিনে করোন না, এটা হচ্ছে ভালো কথা। কিন্তু 20-30 হাজার টাকা তোমার হাতে থাকলে তুমি ফিউচার ট্রেডিং করে সেটা অ্যাট এনি টাইম, ঠিক আছে, যে কোনো সময় তুমি 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে এটা 2-3 হাজার টাকা আরামসে বানাতে পারবা, কোনো প্রবলেম নাই। তুমি স্কেলিং করে সেটা, বোঝা গেছে। 3 মিনিটের গ্রাফ অথবা 5 মিনিটের গ্রাফ দেখে সেটা তুমি যদি তোমার কাছে আইডিয়া থাকে তুমি আরামসে কিন্তু যে কোনো টাইমে তোমার সিচুয়েশন দেখে সেটা নিউজ দেখে সেটা আরামসে তোমার 2-3 হাজার টাকা আরামসে কামে করে দিতে পারবা। মানে সবসময় না লেগে সিচুয়েশন আছে মার্কেটের ভিতরে, যে সময় ভলাটিলিটি বেশি দেওয়া যায় না তখন এরকম সিচুয়েশন হয়। এই কারেকশনরে মানে কাজে লাগে সেটা অ্যাডভান্টেজ ইউজ করে সেটা বড় বড় লোক যারা আছে সেল করবো বাই করবো, এটা দেখে সেটা বড় লোকরা সেল করে, দেখে সেটা বড় বড় ওয়ালেট যে সময় সেল করে, এটা দেখে সেটা কিতা করে ছোটো ছোটো মানুষ কিতা করে এটা সেল করে দেয়, বাই করে ইতা করে সেটা কোনো লাভ হতো না। তোমার যেটা আছে দান্দা সবসময় ক্রিপ্টো তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো ট্রাই করো সবসময় ডিপে কিনো না লাগে, একদম ডিপে, যে সময় মার্কেটে একদম ফিয়ার থাকবো এই সময় তোমার গ্রিড থাকবো হাই, ঠিক আছে। আর মার্কেট যে সময় গ্রিডে যাবো এই সময় তোমার মনের ভিতরে ফিয়ার থাকানোর দরকার, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ট্রেডারের মেন লক্ষণ। কিন্তু আমার কাছে কিতা মনে হয় জানো না, বিটকয়েনের বেতালা স্টেবল হচ্ছে গিয়ে তোমার ইথেরিয়াম। কারণ ইথেরিয়াম এমন স্টেবল 2020 এটা যার রেট আসলো 2026 আছে না সেম রেট, মানে রিটার্নের পরিমাণ আছে না খুবই কম পরিমাণ রিটার্ন দেয়, মানে রেট মোটামুটি কাছাকাছি থাকে, কয়ে লাভ নেই আর। এই জিনিসটা ঠিক, তোমার ক্রিপ্টোর প্রাইস হ্যাক তো দেখতো না, ঠিক আছে, কিন্তু এটার প্রাইস ডিপেন্ড করবে মার্কেটের নিউজের উপরে। অ্যাপস্টিন ফাইলের এক্সপ্লোর করানো বাইরে হয়েছে, ঠিক আছে। অ্যাপস্টিন ফাইল যদি এক্সপ্লোর হয়ে যায় হলে যদি এমন কোনো ঘটনা দেখা দেয়, ঠিক আছে, যেমন একটা ফাইল কয়েকদিন আগে দেখা গেছে যেটা হচ্ছে সাতোশি নাকামোটোর ব্যাপারে একটা ডিসকাস করা হয়েছিল, ঠিক আছে। এরকম যেমন কয়েকদিন আগে একটা নিউজ আছে যে বিল গেটস প্যান্ডামিক ডিজিজের লাগিয়া রেসপন্সিবল প্যান্ডামিক ডিজিজ প্ল্যানিং করতেছিল, ঠিক আছে। এরকম সিচুয়েশন যদি আরও অনেক ধরনের রিপোর্ট আছে এটার ভিতরে, এরকম রিপোর্ট যদি মার্কেটে পাবলিশড হয়ে যাগা, কিন্তু তখন কিন্তু আছে না ক্রিপ্টোর লাগে কিন্তু বেদাল আছে, যারা ক্রিপ্টো ইনভেস্টার আছে তার লাগে কিন্তু বেদাল আছে, ক্রিপ্টো জিরো তো যেতে পারে তখন সিচুয়েশন বুঝছে সেটা, ঠিক আছে। অন দেওয়া যাক কিতা হয়। আর কালকা দেখছিলেন, কালকা তো ডোনাল্ড ট্রাম্পে একটা চায়নার একটা হুমকি দেশের একটা এত বড় একটা টুইট করছিল, ঠিক আছে। এর ঠিক 1 ঘন্টা পরে আছে না আর একটা ছোট্ট একটা টুইট করে গেছে না সব কিছু ঠিকঠাক আছে। তো বুঝতে পারছেন তার ভিতরে ইন্টারনাল অনেক ম্যাটার চলতেছে, যেটি আমরা এটির তালে পরে সেটা লাস্টে লাভ হতো না।